বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে কিভাবে আপনার ওয়াচ টাইম হিস্ট্রিটা দেখবেন। সচরাচর কম্পিউটারে দেখা যায় না, মানে ফোন দিয়ে করতে হয়। আর যারা দেখা যায় যে ওয়াচ টাইমের জন্য কাজ করেন ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে যাদের কম্পিউটারে করেন তাদের প্রুফের জন্য ফোনের প্রয়োজন পড়ে। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা এভাবে করতে চান বা ওয়াচ টাইম বাড়াতে চায়, যা করে ওয়াচ টাইম এক্সচেঞ্জ করে। তো প্রুফ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তো এর জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটি ক্রোম ব্রাউজারের। তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো এরপর যদি আমি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা এক্সটেনশন অ্যাড করা, এটাতে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন টোটাল ওয়াচ টাইম এখানে 00 আছে, মানে কোনো নেই, ওয়াচ টাইম নাই, হিস্ট্রি ডিলিট করা আছে। তো আমি এখন যদি কোনো ভিডিও প্লে করি, সাপোজ এই ভিডিওটা প্লে করলাম, তো এইটাতে ক্লিক করবো জাস্ট। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখানের সেকেন্ডটার এখানে সেকেন্ডটার টাইম শুরু হয়ে গেছে। তো আমি এখন যতখানি দেখবো ততখানি এখানে আসবে। তো আমি যেখানে টানাটানিও করি, মানে স্কিপ করি ভিডিওটা, সেই ক্ষেত্রেও দেখবেন যে স্কিপ করার পরও জাস্ট ওই ইয়াতেই আসবে, মানে আমি এইখানে যতটুকু দেখতেছি এইখানে ততটুকু সেকেন্ডে আসবে, স্কিপ করলেও কাজ হবে না। তো এর জন্য আপনাদের প্রয়োজন পড়বে, অবশ্যই প্রথমে বলছি গুগল ক্রোমের প্রয়োজন পড়বে। তো এখন দেখাবো কিভাবে আপনারা এই এক্সটেনশনটা আপনাদের গুগল ক্রোমের মধ্যে অ্যাড করবেন। তো এর জন্য একটা নতুন গুগল ক্রোম আমি করে নিচ্ছি। তো আমি আমার গুগল ক্রোমগুলো এখানে দেখতে পাচ্ছি, অনেকগুলো গুগল ক্রোম, এগুলো আমি ক্লোন করে নিয়েছি। তো এখান থেকে জাস্ট আমি ইউটিউবে চলে যাচ্ছি। তারপর জাস্ট একটা ট্যাব নিয়ে আমি চলে যাব অ্যাপসে, বা এখানে সার্চ দিতে পারেন গুগল ওয়েব স্টোর। তো আমি এখান থেকে সরাসরি ওয়েব স্টোরে চলে যাব। তো ওয়েব স্টোরে আসার পর এখানে সার্চ দেবেন ইউটিউব। ওয়াচ টাইম কাউন্টার লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি এক্সটেনশন ওপেন হবে। এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করব, তারপর জাস্ট ক্রোমে জুড়ুন, এটাতে ক্লিক করে দেবো, বা অ্যাড টু ক্রোম, অ্যাডেড এক্সটেনশন, এটাতে ক্লিক করে দেবো। একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইউটিউব ওয়াচ টাইম কাউন্টার, এখান থেকে জাস্ট এখানে পিন করে দেবো। দেখতে পাচ্ছেন এখন এই যে 00 আছে। তো আমি যদি এখন কোনো ভিডিও প্লে করি, যে কোনো একটা ভিডিও প্লে করব, অবশ্যই এটা একটু করে নিতে হবে। সার্চ দিয়ে আমি নতুন আরেকটি নিয়ে নিচ্ছি, ইউটিউব। তো আমি একটা ভিডিও প্লে করে দেব। দেখতে পাচ্ছেন এইখানে যত সেকেন্ড দেখতে পাচ্ছেন, এখানে 5 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড, প্রায় সেম। এই যে দেখতে পাচ্ছেন এইখানে এবং ওইখানে প্রায় সেম টাইমটা উঠতেছে। তো এভাবে আপনারা আপনাদের কম্পিউটারে দেখতে পারবেন যে কিভাবে আপনারা ওয়াচ টাইমগুলো, আপনাদের ওয়াচ টাইম হিস্ট্রিগুলো আপনারা দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা ধরুন আজকে ভিডিওটি দেখছেন, তো হিস্ট্রি কিভাবে ডিলিট করবেন বা প্রুফ দিবেন। তো এর জন্য আপনারা এখানে জাস্ট মাউসের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর যা চলে যাব অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এরকম একটু ইন্টারফেস ওপেন হবে। জাস্ট এখান থেকে ডিলিট দ্য টোটাল ওয়াচ টাইম, ডিলিট ডেজে ক্লিক করব, তারপর ডিলিট দ্য টোটাল ওয়াচ টাইম, এটাতে ক্লিক করে দেব। জাস্ট শেষ। এখন যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন 00। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার গুগল ক্রোমের মধ্যে এক্সটেনশনটা অ্যাড করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।